যখন আপনারা এই এপিসোড দেখছেন তখন নয় মহালয়া শুরু হবে আর নয়তো মহালয়া শেষ হয়ে গিয়েছে। মহালয়া দুর্গা পুজোর যে উৎসব, সেই উৎসবের প্রবেশদ্বার বা দুর্গা পুজোর অনুষ্ঠানের প্রবেশদ্বার। ফালতু আড্ডা আজকের এই দিনটাতে একটু অন্যরকম ভাবনা ভেবেছে, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। যদি মনে হয় যে এই কথার মধ্যে কোনো রকম কাউকে আঘাত দেওয়ার ব্যাপার আছে, তাহলে সেটা ক্ষমা করবেন বা ফালতু আড্ডার ফালতু কথা বলেই আপনারা সেটাকে ইগনোর করবেন। আমরা সাধারণত যেটা দেখি দুর্গাপুজোয় কতগুলো জিনিস, যে উৎসবের আবহে আমরা এমন অনেক কিছু করি যেগুলো পুজো বলেই আমরা একে অপরকে মানিয়ে নিই, কিন্তু সদা সর্বদা এইরকম যদি ওই উৎসবের আবহে আমরা যা করি তাই যদি করতাম, তাহলে আমরা কিন্তু সেগুলো মানিয়ে নিতে পারতাম না। প্রথমেই সরাসরি বলি যে এই উৎসবে মদের প্রাধান্য প্রচণ্ড। মাইকের দৌরাত্ম্য সাংঘাতিক। বিজয়ার বা বিসর্জনের যে শোভাযাত্রা, সেখানে উদ্দামতা অত্যধিক। এগুলো সবই কিন্তু আমরা মানিয়ে নিই উৎসবের কথা চিন্তা করে। কিন্তু এবছর ফালতু আড্ডা একটু আশঙ্কা প্রকাশ করছে। যে জায়গাগুলোতে উৎসবের আবহে আমরা উদ্দাম হয়ে উঠি, সেই জায়গাগুলো কিন্তু আমাদের আগামী দিনের ল্যাকুনা বা ছিদ্র পথ তৈরি করতে পারে। এই আশঙ্কা থেকেই আজকের মহালয়ার দিন, যেখানে উৎসবের কথা বলার কথা, আমরা উৎসবের কথা বলতে পারছি না, আমরা বরং কিছু আশঙ্কার কথা বলছি। দেখুন, মদ খাওয়ার পরে তার যে উদ্দামতা, সেই উদ্দামতায় যদি কেউ আঘাত পায়, আমরা এতদিন সেগুলো মানিয়ে নিয়েছি ওই উৎসবের কথা চিন্তা করি। কিন্তু আজকের আমরা এমন একটা দিনে দাঁড়িয়ে, আমরা একটা আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে এই উৎসব পালন করছি। অতএব আমাদের অত্যন্ত সচেতন হতে হবে আমরা যেভাবে উৎসব পালন করি সেই দিকে। অত্যন্ত সচেতনভাবে আমাদের উৎসব পালন করতে হবে। ধরুন, যে লোকটার সঙ্গে মদ খাওয়ার কারণে যার সঙ্গে গন্ডগোল হতে পারে, সে কোনো অভিসন্ধি থেকে সেই গন্ডগোল শুরু হতে পারে। আমরা যে সকাল থেকে তারস্বরে মাইক বাজাচ্ছি, আমার প্রতিবেশী যিনি অসুস্থ তিনি হয়তো মানিয়ে নিতেন, কিন্তু এই প্রতিবেশীর মধ্যেই থাকতে পারে সেই অভিসন্ধি রয়েছে এমন মানুষ যিনি এটাকে নিয়ে কিন্তু একটা ক্যাওস তৈরি করতে পারেন। এবং এটা তো এক জায়গা নয়, সারা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা, শহর, মফস্বল অঞ্চল সব জায়গায় হবে। এবং এই গণ্ডগোলগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে যদিও হয়, তাহলেও কিন্তু সেখানে আমাদের আমরা এখন যে সারা বাংলার মানুষের মধ্যে যে ঐক্যটা দেখতে পাচ্ছি, সেই ঐক্যই কিন্তু চিড় ধরতেই পারে। আমরা হয়তো দেখবো এটা বিক্ষিপ্তভাবে হয়েছে, কিন্তু আপনি এক একটা জায়গার যদি হিসেব করেন, ধরুন আমি যে জায়গায় বাস করি, কি আমার মতো আরো অন্য মানুষ যারা যে জায়গায় বাস করেন, এই দুর্গাপুজোর উদ্দামতাকে কেন্দ্র করে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, তাকে কিন্তু একটা চরম পর্যায়ে দেবার লোকের অভাব নেই। আমাদের এই ফালতু আড্ডার তরফ থেকে সমস্ত মানুষের কাছে আমাদের এই আশঙ্কার কথাটা প্রকাশ করলাম। কে কিভাবে উৎসব পালন করবেন সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু যখন আমরা একটা সর্বজনগ্রাহ্য সর্বজনীন আন্দোলনের মধ্যে রয়েছি, তখন আমাদের সকলের সচেতন হওয়া ভীষণভাবে জরুরি। এই সচেতনতার কথা বললেই আজকের এই এপিসোড শেষ করব। প্রত্যেকের কাছে অনুরোধ করব যে পুজোকে ভালো রাখার দায়িত্ব আমাদের, পুজোকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের, সমস্তটাই কিন্তু আমাদের দায়িত্ব। কারণ এই আন্দোলনের মধ্যে কিন্তু প্রচুর মানুষ আছেন, ঢুকে আছেন এই আন্দোলনের মধ্যে, যারা কিন্তু এই আন্দোলনটাকে বানচাল করার জন্য সচেষ্ট। এই কথাটা মাথায় রেখে সকলের কাছে ফালতু আড্ডার ফালতু কথা হিসেবেই আবার বলছি যে ফালতু কথা হিসেবেই নেবেন, গুরুত্ব যদি এই কথা না থাকে গুরুত্ব দেবেন না। ফালতু কথা হিসেবেই বলছি যে এবারের পুজো আমাদের সচেতনতার পুজো। সাবস্ক্রাইব করবেন, কি কেমন হলো অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।